হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, তোমরা সবাই ভালো আছো তো? আমি তো ভীষণ ভালো আছি। আর ব্লগটা শুরু করলাম এখন থেকে। কী বলো তো, আমি তো শুরু করতে গেছিলাম যে আমি বাড়ির থেকে কিন্তু কাজের জন্য করতে পারিনি। তো আমি এখন চলে এসেছি আমার বাবা বাড়িতে, মানে আমার বাবা বাড়িতে আজকে মহাপুর ভোগ। তো এখান থেকে শুরু করলাম। তো তো আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছিলো, আর ভোগ শুরু হয়ে গেছিলো, মানে ভোগ আরতি গান শুরু হয়ে গেছে। কেন বলো তো, আমার বাড়িতে শাশুড়ি নেই, সব কাজ করে টোরে তারপরে এলাম, সেই জন্য দেরি হয়ে গেছে। তো এসে দেখি ভোগ শুরু হয়ে গেছে। আর আমি আমার বড়ি এসেছি, মানে তোমার দাদাভাই এসেছে, আর আমার মেয়ে তো মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে, তো আসতে পারিনি। আমার ছেলেরও পরীক্ষা, সেই জন্য আমরা দুজনেই এসেছি। আর এবার মা তো বলেছিল যে আজকে থাকবে, কিন্তু আমরা থাকতে পারবো না, তো আজকে চলে যাব, মানে ভোগটা হবে, চলে যাব। তো এখানে ভোগ আরতির গান যে হচ্ছিলো খুবই সুন্দর হচ্ছিলো, কিন্তু তোমাদেরকে দুঃখের দেখাতে পারলাম না, কেন বলো তো, যে কপিরাইট চলে আসবে সেই ভয়ে। কিন্তু ভোগের গান তো সবাই জানো যে এত সুন্দর গান হচ্ছিলো, শুনে মন ভরেছিলাম, তো কান্নাই করেছিলাম, সবাই কান্না করছিলাম, আমি, আমার ভাই, আমার মা, সবাই। আর বলছে যে মহাপ্রভু ভোগ হলে, মানে চোখে জল না বের হলে তো মহাপ্রভু তো ভোগ নেবেই না। তো আমার বাড়িতে আমার ভাই আছে, আমার ভাই বউ আছে, ভাস্তি। আর যেটা যে দেখছো, আমার ভাস্তি না, আমার ভাই বউর ভাগ্নির মেয়ে। আমার ভাস্তি বড় হয়ে গেছে, মানে 4-5 বছর হয়ে গেছে। তো আর মা আছে, আমার বাবা নেই। দাদা ছিল, দাদাও মারা গেছে। আর আমি বাবা বাড়িতে খুব কমই আসি, কেন বলো তো, আমার তো শ্বশুর বাড়িতে কেউ নেই, মানে আমি ছাড়া তো আর কেউ নেই, আমি আসলে খুব অসুবিধা হয়ে যায়, সেই জন্য আসতে পারি না। তো ভোগের জ্ঞান প্রায় শেষ হয়ে এলো। তো এখন সব, মানে ভক্তগণকে খেতে দিব, মানে প্রসাদ খেতে দিব। আর যারা গান করছে তারা রায়গঞ্জেরই লোক, মানে ছেলে, বাবা, মা, মানে ওদের ফ্যামিলির সবাই কীর্তন করে, গান কীর্তন করে। এই যে দেখছো যে নীল শাড়ি পরা, এটা আমার মা, আর এটা মাসি, ওই যে দিদি গেছিলো, ওটা দুটো মাসি, এটাও মাসি, ওটাও মাসি। তো সবাই এসেছিলো, মামা, মামি, তারপরে আমার মেয়ে, মাসির ছেলে, সবাই এসেছিলো। আর পাড়ার লোকও অনেক হয়েছিল। সত্যি বলতে আমি ভাবিনি যে ব্লগ করবো আজকে, কী বলতো, এতটাই কাজের তাড়া ছিল, আমি বাড়িতে, আমার মাথায় ছিল না যে ব্লগ করার কথা। তো আমি যখন গেলাম তখন এত সুন্দর একটা অনুষ্ঠান, তখন মনে হলো যে ব্লগটা তো করলে হতো। তখন ওখান থেকে শুরু করলাম, যে যা হবে, যেটুকু হয়। আর আমার মার অনেক দিনের ইচ্ছে ছিল যে এই ভোগ দেবে, মহাপ্রভু ভোগ। আর কী বল, ওইভাবে কারোর সাথে করতে পারলাম না, মানে মামা, মাসি সবাই তো এসেছিলো, কিন্তু আমি এদিকে ব্লগ করবো না, এদিকে এদের সাথেই করবো, মানে বুঝতে পারিনি। আর এদিকে দেখো আমি নেচে যাচ্ছি। আর আমার তো নাচতে ভালো লাগে, তোমরা তো সবাই জানো। আর রাধা মাধবকে তো তোমরা জানো আমি কতটা ভালোবাসি, আর এই অনুভূতিটা, মানে এটা আলাদাই একটা ইয়ে। তখন মানে মনে হচ্ছিলো 2 হাত তুলে শুধু নাচে, মানে নেচেই চলে যাই, এখন এরকম একটা মনে আসছিলো ভাব। আর গান কীর্তন এত সুন্দর হচ্ছিলো, মানে তুমি না নিচে পারবাই না, মানে তোমার তখন ইচ্ছে করবে যে হ্যাঁ আমি 2 হাত তুলে শুধু নিচে চলে যাই। আর আমার ভাই বউ খুব লজ্জা পাচ্ছিলো, তো আমি ওকে ডাকলাম যে আসো আমরা দুজন মিলে নাচি, তখন ও নাচলো। আর ও নাচছে, আমার এত আনন্দ লাগছে, ও তো নাচেই না, আমার খুব ভালো লাগছে, ও নাচছে, আর দেখতে সুন্দর লাগছিলো, ওদিকে সাজছিলো সুন্দর করে। আর এদিকে ভোগ আরতি হচ্ছে। আর এখানে খুব সুন্দর করে সাজিয়েছিল ভোগের জায়গাটা। আর আমার মার বলতে পারো যে একটা স্বপ্ন ছিল যে মা বাবু ভোগ দিবে বাড়িতে, মানে একটা আজকে পূর্ণ হলো, মানে রাধা মাধব আমার মার মনে এসে পূর্ণ করলো। আমার মা তো সেই খুশিতে নাচছে। তো আমি বলছি মাকে, তুমি ব্যাগটা, হাতের ব্যাগটা রাখো। মা কোনো খুশি নেই, মা নিজে চলে যাচ্ছে। আর মন থেকে খুশি হয়েছে আমার মা আজকে, মানে মার স্বপ্নটা সার্থক হয়েছে, আমিও খুব খুশি, মানে মা এতটা খুশি, সেই জন্য মা, সবাই আমরা খুশি, আমার মা, ভাই, সবাই আজকে খুব খুশি যে আমার মার স্বপ্নটা পূর্ণ হয়েছে। আর এই যে দেখছো বাড়িটা, এটা নতুন বাড়ি করেছে। কি বলো তো, আমাদের বাড়িটা আগে যেটা ছিল সেটা পিসিরা, সবাই ভাগ, মানে ঠাকুমা মারা গেছে, তো সবাই ভাগ টাগ করে নিয়েছে, পিসিরা, 2 পিসি, জেঠু। আর আমাদের ওখান থেকে আমরা চলে এসেছে, মা, ভাই, সবাই, তারপর এখানে জায়গা কিনে বাড়ি করেছে। তো বেশি দিন হয়নি, তো আস্তে আস্তে পরে পাকা করবে। তো আমি মাকে বললাম যে দেখো, তুমি যে জায়গাটা নিয়েছো ওটা খুব ভালো, মানে কী বলো তো, সব জায়গায় তো মহাপ্রভু ভোগ হয় না, আর সবাই দিতেও পারে না। তো জায়গাটা খুব লাকি। তো দেখো, এতক্ষণ তো আমার মুখটা তোমার দেখা দিতে পারছিলাম না তোমাদের সবাইকে, তো একটু ভাবলাম যে একটু দেখাই আমার মুখটা তোমাদেরকে। তো এখন সব কিছু শেষ হয়ে গেলো, মানে আরতি শেষ হয়ে গেলো, এদিকে কীর্তন শেষ হয়ে গেলো, তো এখন খাওয়া দাওয়া শুরু হবে। তো লোকজনদের খেতে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে যাবো, মানে কিছুক্ষণ থাকবো, তারপরে চলে যাবো। তো আমরা গাড়ি নিয়ে গেছিলাম। আর আমার তো খুবই ইচ্ছে ছিল যে মার সাথে থাকি বা মার হাতে সাথে কিছু করি, কিন্তু কেন বলো তো, আমার ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছে থাকলে উপায় নেই, কেন আমার শাশুড়ি বাড়িতে নেই, তো আমি যদি থাকি তাহলে কি কেমন করে হবে, তো আমার মেয়ের পরীক্ষা, আর মেয়ের পরীক্ষা না হলে তাও থাকা যেত না।
আর স্কুলের পরীক্ষা হলে তাও থাকতে পারতাম, এটা তো এই বোর্ডের পরীক্ষা না, এটা মাধ্যমিক পরীক্ষা, তোমাদের সবাই জানো। আর আমার শাশুড়ি মেয়ের পরীক্ষা শুরু হলো 2 তারিখ থেকে, আর আমার শাশুড়ি গেল 31 তারিখে। তো আমার তো ভীষণ চাপ পড়েছে, তো সম্পূর্ণ সংসারের কাজ আমাকে একাই করতে হচ্ছে। তো হয়তো তোমাদের বলেছিলাম যে আমার শাশুড়ি যাবে বাংলাদেশ, আর লং টাইমে ঘুরতে গেছে, মানে 2 মাস থাকবে। তো এই 2 মাস আমাকে একাই সামলাতে হবে। আর আমার তো খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমার শাশুড়ি নেই, তার শাশুড়ি আমাকে অনেকটাই হেল্প করে। তো শেষের দিকে কি হলো বলো তো, এক ভক্ত মানে হঠাৎ করে অনেক জোরে জোরে নাচছে, মানে ভক্তদের মধ্যে নাচতে নাচতে একজন দেখা গেলো যে অনেক জোরে জোরে নাচছে। তো সবাই বললো যে মনে হয় ভর উঠেছে। তো ওখান থেকে মহাপ্রভুর যে আরতি করেছিল ওই জলটা দিল, গায়ে ছিটিয়ে দিল, তাও ঠান্ডা হচ্ছে না। ও নিচে চলে যাচ্ছে, যে দেখতে পাচ্ছ যে হাত উঠিয়ে নাচছে এই বউটারই। হঠাৎ করে কী যে হলো, তখন সবাই বললো যে ভর উঠেছে, এখন কোন ঠাকুরে ভর উঠেছে বোঝা যাচ্ছিলো না। তো কিন্তু আমাদের গান কীর্তন খুব সুন্দর হয়েছে, সবাই নেচেছে, আমার খুব আনন্দ হয়েছে, আমরা সবাই আনন্দ করছি। আমাদের বাড়িটা কি বলতো, ভিতরে না, আমাদের বাড়িটা ওপারেই মানে। আর আমার ভাই বউ কিন্তু একটা খুব সুন্দর কাজ করে, মানে বিউটিশিয়ান বলতে পারো। আর তোমরা যদি কেউ রায়গঞ্জে যাও তাহলে অবশ্যই আমার ভাই বউর পার্লারে যাবে। কেউ বলো বাড়ির থেকে কিছুটা দূরে। তো জায়গাটা হচ্ছে ভারত সেবাশ্রমের কালীবাড়ি বলে সবাই, তো ওখানেই পার্লারটা। আর তোমরা কি বলো তো, সব কিছুই করে, থ্রেডিং করে, স্ট্রেটনিং করে, আর মানে কি বলো তো, খুব সুন্দর কাজ করে। যারা তোমরা কন্ট্যাক্ট করতে চাও করতে পারো। আর আমার ভাই বউ আমাকে চুলে স্পা করেছিল, খুব সুন্দর করেছিল। আর কি বলতো, এদিকে দেখতে পাচ্ছ যে গোপালকে শয়ন দিয়েছিল, মানে রাধা মাধব, গোপাল বলছিস, তো এদিকে রাধা মাধবকে শয়ন দিয়েছিল তো ঘরের মধ্যে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ভাস্তার, এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর আমার ভাস্তি আমার মতোই একদম সাজুনি নাচুনি সব দিকে একদম আমার মতো, মানে পিসির মতো হয়েছে, একদম পিসি ডুপ্লিকেট। তো এরপরে বলছে আমরা খাবো, আর তোমার দাদাভাইকেও খেতে দেবো, তারপরে আমরা চলে যাবো বাড়ি। তো গাইজ, এই ছিল আমার আজকের ভিডিও। কি বলো তো, আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, তো আমার ভিডিওটা শেষ করতে পারিনি, তো এখন শেষ করলাম। আর ভিডিওটা বেশি বড় হয়নি, তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা বাই।